হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাইক ব্রাদার ব্লগ থেকে আমি সানভীর হোসেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার স্বপ্নের পদ্মা সেতুর ভ্রমণে। আসলে অনেক দিনের শখ ছিল পদ্মা সেতু ভ্রমণ করার, তো হঠাৎ করেই চলে আসলাম আজকে। তো জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের, আশা করি সবাই সাপোর্ট করবেন আমাকে। যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনার একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবে। তো আমিও চাইলাম যে আমিও যখন আসছি পদ্মা সেতু দেখার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যারা হয়তো দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ বর্তমান যোগাযোগ মাধ্যমে এমন কেউ নেই হয়তো যে পদ্মা সেতু দেখেননি। তবু আমি একটু ভিডিও ধরার চেষ্টা করলাম। আশা করি সবাই আমার সাথে থাকবেন। অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর টোল প্লাজার সামনে। মনের ভিতরটাতে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। নিজস্ব অর্থায়নে মানে পদ্মা সেতু নির্মাণ হয়েছে। এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দেব। টোল দেওয়ার পরেই চলে যাব ধীরে ধীরে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার দিকে। আসলে এখানে আমার হাত থেকে ক্যামেরাটা একটু পড়ে গিয়েছিল, তো এই জন্য সরি। অবশ্য কেটে ফেলে দিতে পারতাম, কিন্তু দিলাম না, যে থাক না কিছু ভুল। আসলে আমার কণ্ঠটা হয়তো আপনাদের কাছে কেমন লাগে তাও জানি না। সবাই একটু শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে, যেন আমি এর আগে কিছু ভিডিওতে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কিছু অন্যরকম আশা আছে। আশা করি সকলে আমার সাথে থাকবেন। অবশেষে মনের ভিতরটাতে অন্যরকম আসলে অনুভূতি শুরু হয়েছে, যে স্বপ্নের পদ্মা সেতুতে আসবো করে আসা হয়নি। ক্যামেরাটা একটু বাইরে নিলাম, কারণ ভিতর থেকে কেমন যেন একটু ঝাপসা। আর আমি যে সময় সেতুর উপর প্রচণ্ড কুয়াশার মতো দেখা যাচ্ছে, এই জন্য এই ক্যামেরাটা একটু বাইরে নিয়ে নিলাম যেন একটু ক্লিয়ার ভিডিও আসে, কারণ ক্লিয়ার না আসলে হয়তো আপনারা বুঝতেও পারবেন না। তো আসলে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন। আমি চেষ্টা করব সকলের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আসলে
আমার গলাটা একটু সমস্যা, একটু ঠান্ডা লাগছে। পদ্মা সেতু নিয়ে অনেক কথা, অনেক জল্পনা কল্পনা ছিল মানুষের মনে। অনেকেই অনেক ধরনের গান করেছেন। সকলে সকলের মনের অনুভূতি থেকে, ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে কাজগুলো করেছেন। আসলে প্রাউড ফিল করি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু গড়ব, সেই অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন। আসলে এত বড় একটা প্রজেক্ট, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। দক্ষিণবঙ্গের মানুষদের জন্য অনেক সুন্দর এবং সহজ যাতায়াত ব্যবস্থা করে দেওয়ার জন্য। আসলে আমরা তো উত্তরবঙ্গের মানুষ, যমুনা সেতু দেখে অভ্যস্ত। বাংলাদেশের প্রথম সেতু যমুনা সেতু, দ্বিতীয় ধাপ হলো পদ্মা সেতু, তারপরে বিগ প্রজেক্ট মেট্রো রেল, কর্ণফুলী টানেল। চেষ্টা করব ধীরে ধীরে সব ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে নতুন হিসেবে আমি আপনাদের কীরকম কি দিতে পারতেছি, ভিডিও কোয়ালিটি, রেজুলেশন, কথাবার্তায় যদি কোনো দিকটা খারাপ পান অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আপনার এই দিকটা একটু সমস্যা আছে, একটু কারেকশন করেন। আমি চেষ্টা করব সেগুলো কারেকশন করার জন্য। অবশ্যই সবার সাপোর্ট প্রয়োজন আমার। পদ্মা সেতু, পদ্মা সেতু। সেই স্বপ্নের পদ্মা সেতু হয়েছে আজ নির্মাণ। তো দেখতে দিলাম আমরা পদ্মা সেতু ঢাকা প্রান্তরে। আসলে খুবই ভালো লাগতেছিল সময়টাতে আমার। যে পদ্মা সেতুতে নিয়ে অনেক জল্পনা কল্পনা, মনের আলপনা ছিল মানুষের মাঝে। দেখেন বাইকওয়ালাটা কি করলো। তবুও এখনো বাইকাররা অনেকটা সচেতনভাবে পদ্মা সেতু পার হয়। বাইকারদের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। যদিও বন্ধ করে দেওয়া হয়েছিল বাইক পারাপার কিছু অপ্রীতিকর ঘটনার জন্য। অবশেষে পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম ঢাকার প্রান্তরে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আরও নতুন নতুন কিছু তুলে ধরবো আপনাদের সামনে। ওকে, ধন্যবাদ। বাইক ব্রাদার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।